মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইন কাণ্ড। এরই মাঝখানে প্রশ্ন উঠছে, এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এই কোম্পানিটিকে কেন এতদিন চলতে দেওয়া হয়েছে, বা যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন রাজ্যের তরফ থেকে এখনো কেন কোনো বিজ্ঞপ্তি নেই। এরই মাঝে মেদিনীপুর মেডিকেলে অমিল স্যালাইন, চিকিৎসকরা চিরকুটে লিখে দিচ্ছেন প্রসূতির পরিবারকে স্যালাইন বাইরে থেকে নিয়ে আসার জন্য। এই নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিষ স্যালাইন কাণ্ডের খবরের শিরোনামে মেদিনীপুর মেডিকেল। প্রসূতির মৃত্যু এবং আশঙ্কাজনক 3 প্রসূতিকে কলকাতা স্থানান্তরিত করার পর দায় ঝাড়তে ব্যস্ত হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে আর রোগীদের দেওয়া হচ্ছে না আরএল, অভিযোগ পরিজনদের। পশ্চিমবঙ্গ সরকারের যে সাপ্লায়ার যে আরএল, সে আরএল কিন্তু বন্ধ করা হয়েছে। তারপর আমরা রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ যে ছবিটা তুলে ধরছি, যে মেদিনীপুর মেডিকেল কলেজের যে প্রসূতি বিভাগ আছে সেখানে যারা ভর্তি আছেন তাদেরকে আরএল কিনে আনতে হচ্ছে বাইরের দোকান থেকে। তারা একটি চিরকুটে পেশেন্ট পার্টিকে লিখে দিচ্ছেন আরএল কিনে নিয়ে আসার জন্য বাইরে থেকে। কোনো প্রেসক্রিপশন নয়, চিরকুটে লিখে বলা হচ্ছে বাইরে থেকে স্যালাইন কিনে আনতে। এখানে আমাদের স্যালাইন আছে, ওইগুলো লিখে দিতে হবে তোমাদের। আমাদের কিছু অসুবিধা হলে আমরা কিছু বলতে পারছি না। মানে কোনো দায়ভার হসপিটাল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না, দায় দেবে না। ওরা বলছে আমরা কোনো দায় নেব না, যে যেগুলো আছে দিতে পারি আপনারা বললে, কিন্তু আমরা কিন্তু দায় নিতে পারবো না। হ্যাঁ, নাহলে আপনারা বাইরে থেকে কিনে আনুন, এই কথা বলছি। হসপিটাল থেকে যে চিরকুট এখানে দেওয়া হয়েছে, যে আরএল 500 ml এর আরএল 10 পিস, অর্থাৎ 500 ml এর আরএল 10 পিস কিন্তু বাইরের দোকান থেকে নিজের টাকা খরচ করে পেশেন্ট পার্টিকে কিনে আনতে হবে। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে গ্যাঁটের কড়ি খসাতে হচ্ছে রোগীর পরিজনদের। স্যালাইন দিচ্ছে না, বাইরে থেকে কিনে হচ্ছে। হ্যাঁ, বলছে তো বন্ধ আছে। আমাদের লিখে দিল, কিনে নিয়ে এসছে, বাইরে থেকে কিনে নিয়ে এসছে। হ্যাঁ, কত টাকা দাম পড়ছে একটা স্যালাইনে তা বলতে পারবো না। আমাকে টোটাল মাল দিয়েছে 340 টাকা। হ্যাঁ, আমার ওয়াইফ আছে। মানে আরএল বিক্রি বেড়েছে না? বেড়েছে। মানে ম্যাক্সিমাম কোথা থেকে আসছে যে সমস্ত যারা কিনতে আসছে? হাসপাতাল থেকে আসছেন সবাই। সাপ্লাই যখন ছিল তখন তো বেড়াতোই না। সাপ্লাই যখন থাকে না হাসপাতালে তখনই এইসব স্যালাইনগুলো এইটা শুনলেন তো, হাসপাতাল থেকে স্যালাইন না দেওয়ায় কেমন ব্যবসা বেড়েছে ওষুধের দোকানগুলোর। সরকারি হাসপাতালে সমস্ত পরিষেবা বিনামূল্যে হওয়া উচিত এবং সরকারিভাবে যেখানে আরএল বিনা পয়সায় পাওয়া উচিত, সেই জায়গা থেকে সরকার কিন্তু সেই জায়গাটাতে কোনো রকম কোনো পদক্ষেপই দিচ্ছে না। যদিও এ বিষয়ে প্রশ্নের মুখে চেয়ার ছেড়ে উঠে যান প্রিন্সিপাল। আজকের দিনে দাঁড়িয়ে যে হাসপাতালের পরিস্থিতি কি রকম? না, আমি এগুলো ডিসকাস করি আর একটা গাইনিক সিনিয়ররা থাকছেন না বলে বারবার হচ্ছে, এটাকে নিয়ে আপনারা এবং এই ক্ষেত্রেও, এই ঘটনার ক্ষেত্রেও সেটাই সামনে অনেকটা আসছে। এই ক্ষেত্রে বলুন না, আপনারা আমায় বললেন অন্যদিকে বিষ স্যালাইনে প্রাণ হারানো মৃত মামুনি রুইদাসের 5 দিনের সদ্যজাত সন্তান অসুস্থ। তাকে মেদিনীপুর মেডিকেল নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। স্যালাইন বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের। 10টি ওষুধ নিষিদ্ধ বলে নির্দেশিকা জারি করা হয়েছে। এই বিষ স্যালাইন কাণ্ড এবার উঠল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের আইনজীবী ফিরোজ এডুলজির এবং আইনজীবী কৌস্তব বাগচির। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।